আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, নিম্নচাপ, কালবৈশাখী ঝড় এবং তীব্র তাপপ্রবাহের নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আবারও তীব্র তাপপ্রবাহের মধ্যেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টির দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। পহেলা বৈশাখীর আনন্দ মাটি করতে আগামী ৪৮ ঘন্টার মধ্যে বিভিন্ন জেলায় দফায় দফায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টি এবং তীব্র কালবৈশাখী ঝড়ের আশঙ্কা। অন্যদিকে ৫ বিভাগে তাপমাত্রা উঠতে পারে ৪০ থেকে ৪২ ডিগ্রির ঘরে। এছাড়াও ইতিমধ্যে বঙ্গোপসাগরের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে আগামী মে মাসের মধ্যেই দুটো নিম্নচাপ সৃষ্টি হতে পারে, একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে, আরেকটি অতি ভারী থেকে ভারী বৃষ্টি এবং বৃষ্টিবলয়ের রূপ নিতে পারে। তাই আজ ১৪ এপ্রিল আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কোথায় অতি ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, কোথায় অতি তীব্র গরম এবং ৪০ থেকে ৪২ ডিগ্রির ঘরে তাপমাত্রা উঠতে পারে জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সরাসরি চলে আসলাম মেঘমালা চিত্রে। আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগ এবং রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং ভারতের ত্রিপুরা রাজ্যের এই অঞ্চলগুলো দিয়ে আজ হঠাৎ করে আবহাওয়ার বিরাট বড় একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে এই মুহূর্তে সিলেট বিভাগ এবং ভারতের ত্রিপুরা রাজ্য এবং ময়মনসিংহ বিভাগের এই অঞ্চলগুলো দিয়ে এই মুহূর্তে অধিক পরিমাণে বর্জ্যবাহী মেঘের আনাগোনা এই মুহূর্তে ঘোরাফেরা করছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে এই অঞ্চলগুলো দিয়ে অধিক পরিমাণে কালবৈশাখী ঝড়ের আশঙ্কাও কিন্তু হতে পারে, এমনটাই কিন্তু বেসরকারি আবহাওয়া সংস্থাগুলো ইঙ্গিত দিয়েছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের আকাশ এই মুহূর্তে কালো মেঘে ছেয়ে আছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে সুনামগঞ্জ, এদিকে সতাকবাজার, জাইন্তপুর, এদিকে জাকিগঞ্জ, সিলেট, বারলেখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, কালুরা, এই হাবিবগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলা, কামালপুর এই অঞ্চলগুলো দিয়ে এই মুহূর্তে অধিক পরিমাণে বর্জ্যবাহী মেঘের আনাগোনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগেও কোথাও কোথাও দু একটি জেলাতে অধিক পরিমাণে আংশিক মেঘলার অবস্থায় দেখা যাচ্ছে। বিশেষ করে নেত্রকোনা, ময়মনসিংহ, কেন্দুয়া, এদিকে ত্রিশাল, এছাড়া নকলা এই অঞ্চলগুলো দিয়েও কোথাও কোথাও আংশিকভাবে মেঘলা অবস্থায় দেখা যাচ্ছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যের এই অঞ্চলগুলো দিয়েও কিন্তু অধিক পরিমাণে কালবৈশাখী মেঘের আনাগোনা এই মুহূর্তে ঘোরাফেরা করছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগ, ঢাকা বিভাগ এবং ভারতের ত্রিপুরা রাজ্যে বেশ কিছু জেলাতে অধিক পরিমাণে কালবৈশাখী ঝড় হতে পারে ১৪ এপ্রিল ভোর ৫টার দিকে। বিশেষ করে এদিকে হাবিবগঞ্জ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, আমবাসা, আগরতলা, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিলেট শ্রীমঙ্গল উপজেলা, বারলেখা, জাকিগঞ্জ, জাইন্তপুর, সাটাকবাজার, সুনামগঞ্জ, এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে হালিদাকান্দি, এছাড়া কালুরা, হাবিবগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলা এই অঞ্চলগুলো দিয়ে কোথাও কোথাও ৮ থেকে ১০ মিলিমিটার পর্যন্ত অধিক পরিমাণে অতি ভারী থেকে ভারী বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে সিলেট বিভাগের এই একাধিক জেলার উপর দিয়ে। পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে ঢাকা, নরসিংদী, এদিকে গাজীপুর, এছাড়া বালপুর, শ্রীপুর, তারপর হচ্ছে কাটিয়াদি, এদিকে শেরপুর, জামালপুর, তারপর হচ্ছে হোমনা, নারায়ণগঞ্জ এই অঞ্চলগুলো দিয়েও কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার কোথাও কোথাও আকাশটা আংশিকভাবে অস্থায়ীভাবে ঝড়ের সংখ্যা রয়েছে ঢাকা বিভাগের এই অঞ্চলগুলোর উপর দিয়ে। পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যের এই অঞ্চলগুলো দিয়েও কোথাও কোথাও অধিক পরিমাণে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলচার, শিলং, এদিকে আমরা দেখতে পাচ্ছি আইজল, চিখা এই অঞ্চলগুলো দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোথাও কোথাও অস্থায়ীভাবে ঝড়ের সম্ভাবনা রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের এই অঞ্চলগুলোর উপর দিয়ে। প্রিয় দর্শক, পরবর্তী সময়ে সকাল ৭টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা এবং আগরতলা, সিলেট, ভারতের ত্রিপুরা রাজ্যের এই অঞ্চলগুলো দিয়ে আরও বড়সড় একটা দুঃসংবাদ অপেক্ষা করতে যাচ্ছে। বিশেষ করে হাবিবগঞ্জ, এদিকে জৌরি, তারপর হচ্ছে মৌলভীবাজার, শ্রীমঙ্গল উপজেলা, হাবিবগঞ্জ, এদিকে কালুরা, বালাগঞ্জ, বারলেখা, হালিদাকান্দি, জাকিগঞ্জ, সিলেট, এদিকে সাটাকবাজার, সুনামগঞ্জ, জাইন্তপুর এই অঞ্চলগুলো দিয়ে কিন্তু টানা ২-৩ ঘন্টা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার কোথাও কোথাও
অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই অঞ্চলগুলোর উপর দিয়ে। পরবর্তী সময়ে আমরা ঢাকা বিভাগে দেখতে পাচ্ছি ঢাকা, নরসিংদী, গাজীপুর, বালপুর, শ্রীপুর, কটিয়াদি এই অঞ্চলগুলো দিয়ে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মানে 2-3 ঘন্টা টানা বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই অঞ্চলগুলোর উপর দিয়ে রয়েছে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের এই অঞ্চলগুলো দিয়েও সেম একই অবস্থা, মানে এই 3টি বিভাগে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে 3 থেকে 4 ঘন্টা। এছাড়া যে বাকি বিভাগগুলো রয়েছে কলকাতা, চট্টগ্রাম, এদিকে রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, ভারতের গুয়াহাটি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার এই অঞ্চলের আকাশ বেশ পরিষ্কার, তবে কোথাও কোথাও আংশিক মেঘলা থেকে মেঘলা অবস্থায় থাকতে পারে। এই মুহূর্তে এই অঞ্চলগুলোর উপর দিয়ে কিন্তু তীব্র তাপপ্রবাহ এবং ভ্যাপসা গরম এই মুহূর্তে চলমান রয়েছে। এই মুহূর্তে আমরা চলে আসলাম তাপমাত্রা রাডারে। আমরা দেখতে পাচ্ছি 14 এপ্রিলের দিকে ঢাকাতে 35 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস থাকতে পারে, ধানবাদে 36 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস, রাজশাহীতে 36 ডিগ্রি, এবং বিশেষ করে রংপুর এবং সিলেট বিভাগে এই দুইটি বিভাগে তাপমাত্রাটা একটু তুলনামূলক কম থাকবে, কারণ এই দুইটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যেও তাপমাত্রাটা স্বাভাবিক থাকবে, তবে চট্টগ্রাম এবং খুলনা, বরিশাল, ফেনী এই অঞ্চলগুলো দিয়ে কোথাও কোথাও 30 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।